নতুন করে আবারও ভাঙন ধরেছে জাতীয় পার্টিতে। একদিকে জিএম কাদের, অন্যদিকে আনিসুল ইসলাম মাহমুদ। আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর জিএম কাদেরের পক্ষ এবং দলের কাউন্সিলের পর আনিসুল ইসলাম মাহমুদের পক্ষের মধ্যে জাতীয় পার্টির নিয়ন্ত্রণ নিয়ে শুরু হয়েছে বিরোধ। দুটি পক্ষই জাতীয় পার্টির ও লাঙল প্রতীকের দাবিদার। এই দাবি নিয়ে তারা নির্বাচন কমিশনের শরণাপন্ন হয়েছে। কাউন্সিল করে নতুন কমিটি গঠনের পর আনিসুলের পক্ষ দলীয় গঠনতন্ত্র সংশোধন করে নিবন্ধন ও প্রতীকসহ নির্বাচন কমিশনের স্বীকৃতি চেয়েছে। বিপরীতে জিএম কাদের কমিশনকে জানিয়েছেন ওই কাউন্সিল ও কমিটি উভয়ই বেআইনি। সূত্র অনুযায়ী আনিসুলের নেতৃত্বে অনুষ্ঠিত জাতীয় পার্টির ১০ম কাউন্সিলের পর নবনির্বাচিত নেতৃত্বের বিস্তারিত তথ্যসহ একটি চিঠি নির্বাচন কমিশন সচিবের কাছে জমা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, চেয়ারম্যানকে সর্বময় ক্ষমতা দেওয়া দলীয় গঠনতন্ত্রের বিতর্কিত ২০-১ ক ধারা বাতিল করা হয়েছে। গত ১০ আগস্ট কাউন্সিলের পরদিন নতুন কমিটির শীর্ষ ৪ নেতার তালিকা নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়। নিজেদেরকে দলের মূলধারা দাবি করে আনিসুলের পক্ষ জানায় শুধু তাদের কমিটি লাঙল প্রতীক ব্যবহারের আইনগত অধিকার রাখে। অন্যদিকে জিএম কাদেরের পক্ষ দলীয় গঠনতন্ত্রের কিছু ধারা উল্লেখ করে কমিশনে চিঠি দিয়েছে। তাদের যুক্তি, আনিসুল হক যে কাউন্সিল করেছে সেটা বেআইনি। তাদের দাবি, যারা এই কাউন্সিল ডেকেছিল তারা ইতোমধ্যেই দল থেকে বহিষ্কৃত এবং কেবল চেয়ারম্যানই কাউন্সিল আহ্বান করার ক্ষমতা রাখেন।